নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট করাবো। এটি বেসিক কনসেপ্টের পার্ট 1-এর ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। বন্ধুরা, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ত্রিগোনোমেট্রি এই শব্দটা তোমার দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হলো ত্রিগোণন আর একটা মেট্রন। ঠিক আছে, ত্রিগোণন শব্দের বাংলা অর্থ হলো ত্রিভুজ এবং মেট্রন শব্দের বাংলা অর্থ হলো পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি যে গণিতের যে শাখায় কোনো ত্রিভুজের বাহু এবং কোণের পরিমাপ সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকেই বলা হয় ত্রিকোণমিতি। ঠিক আছে, এবং সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় যে ত্রিকোণমিতির জনক কে। তো মনে রাখবে, ত্রিকোণমিতির জনক হলেন হিপাকাস। ওকে, ত্রিকোণমিতির জনক কে? হিপাকাস। এবারে এখানে আমরা বাহু এবং কোণের পরিমাপ সম্বন্ধে তো অধ্যয়ন করি, কিন্তু প্রধানত কোন ধরনের ত্রিভুজ সম্বন্ধে অধ্যয়ন করা হয়? সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিতে প্রধানত সমকোণী ত্রিভুজের অধ্যয়ন করা হয়। ঠিক আছে, ত্রিভুজের অধ্যয়ন করা হয়। আর তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটা কোণের মান হলো 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি। তো দেখো, আমি একটা ত্রিভুজ আঁকছি। তো এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে কোণটা, এই কোণের মান কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের নিচে যে এই বাহুটা দেখতে পাচ্ছি, এই বাহুটাকে আমরা কি বলবো? আমরা বলবো বেস, BASE, বেস। ঠিক আছে, বেস বা ভূমি, বাংলায় বলবো ভূমি। এবং এই যে লম্বা যে বাহুটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো লম্ব। এটাকে আমরা বলবো লম্ব বা পারপেন্ডিকুলার। ওকে, আর সমকোণী ত্রিভুজের সবথেকে বড় যে বাহু এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অতিভুজ বা হাইপোটেনাস। ঠিক আছে, হাইপোটেনাস, অতিভুজ বা হাইপোটেনাস। এবার এই যে ত্রিভুজের 3টে বাহু পেলাম, এই 3টে বাহু দ্বারা আমরা 6টা রেশিও বা অনুপাত তৈরি করতে পারি। 6টা রেশিও বা অনুপাত তৈরি করতে পারি, এবং সেটাই হলো আমাদের ত্রিকোণমিতির রেশিও, ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখন আমরা কি জানবো? এখন আমরা জানবো ত্রিকোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত। এবার যেহেতু 6টা, তাই অনুপাত সমূহ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। কি কি তাহলে সেই অনুপাতগুলো? সেই অনুপাতগুলোর নাম রয়েছে ত্রিকোণমিতিতে। সেটা কি? দেখো, সাইন, SINE, সাইন, আমরা শর্টে সেটাকে SIN লিখি, সাইন। ঠিক আছে, সাইন। তারপর কজ, COS, কজ, কিন্তু সেটার ফুল ফর্ম কোসাইন, COSINE, কোসাইন। কোসাইনকে আমরা শর্টে কজ বলি। সাইন, কজ, আর কি? সাইন, কজ, ট্যান। ট্যান হলো শর্ট ফর্ম, ফুল ফর্মটা কি? ট্যানজেন্ট। ঠিক আছে, সাইন, কজ আর ট্যান। ঠিক আছে,
এবার দেখো সাইন কি, এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের মধ্যে আমরা যে ভূমি রয়েছে আর যে লম্ব রয়েছে আর অতিভুজ রয়েছে, এই তিনটে দিয়ে অনুপাত বানাবো, ঠিক আছে। তো সাইনের ক্ষেত্রে আমরা কি করব, সাইনের ক্ষেত্রে এই লম্বকে অতিভুজ দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা কি পাবো, সাইন পাবো। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। বা এই লম্ব বাই অতিভুজকে আমরা যদি ইংলিশ টার্মে লিখি তাহলে কি লিখবো, পি বাই এইচ, পি বাই এইচ। পি হলো পারপেন্ডিকুলার, এইচ হলো হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর কি রয়েছে তারপরে, কজ। কজকে আমরা কি লিখবো, কজকে আমরা লিখবো তোমার ভূমি বাই অতিভুজ। কজ হলো ভূমি বাই অতিভুজ, অতিভুজ ভূমি এবং অতিভুজের মধ্যে যে অনুপাত, ভূমি ইস টু অতিভুজ, সেটা হলো কজ, ঠিক আছে। তো ভূমি বাই অতিভুজ অর্থাৎ বি বাই এইচ। আর ট্যানজেন্ট বা ট্যান, এটা কি, এটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো লম্ব কি, পারপেন্ডিকুলার পি, আর ভূমি কি, বেস বি, পি বাই বি, ওকে। এখানে তো তিনটে অনুপাত হলো, তাহলে আর তিনটে কি কি, আর তিনটে হলো তোমার কোসেক, COSEC, কোসেক, এটা হলো শর্ট ফর্ম। পুরো নাম কি, কোসেক্যান্ট, COSECANT, কিন্তু আমরা এটাকে কোসেক বলি, কি বলি, কোসেক। পুরো নাম হলো কোসেক্যান্ট, ঠিক আছে, কোসেক্যান্ট। তারপরে SEC, সেক, এটা হলো শর্ট ফর্ম। পুরো নামটা কি, সেকেন্ড, ACCANT, সেকেন্ড। আর তোমার কোসেক্যান্ট, সেকেন্ড, আর এটার যেরকম ট্যানজেন্ট, আর আমাদের আর একটা কি আছে, কট অ্যানজেন্ট, কট অ্যানজেন্ট, ঠিক আছে। তো কট অ্যানজেন্টকে আমরা শর্টে বলি কট। তো দেখো এই যে সাইনের রেশিও পেয়েছি লম্ব বাই অতিভুজ পি বাই এইচ, সেটাকে আমরা যদি উল্টে দেই তাহলেই আমরা কি পেয়ে যাব, কোসেকের অনুপাত পেয়ে যাব। কোসেকের অনুপাত কি তাহলে, কোসেক হলো আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, বা এইচ বাই পি। আর সেক কি, সেক আমাদের কজের উল্টো, কজের উল্টো হলো সেক, ঠিক আছে। তাহলে সেক কি, সেক হলো তোমার অতিভুজ বাই ভূমি, অতিভুজ, কারণ এটা কজ ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এইচ বাই বি, হাইপোটেনাস বাই বেস, ওকে। আর ট্যানের উল্টো হলো কট, ট্যানের উল্টো হলো কট। ট্যান হলো লম্ব বাই ভূমি, তাহলে কট হবে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ বি বাই পি, ঠিক আছে। এবারে এই যে 6টা অনুপাত, এটা আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে যে সাইন কি, সাইন হলো লম্ব বাই অতিভুজ, কজ হলো ভূমি বাই অতিভুজ, ট্যান হলো লম্ব বাই ভূমি, কোসেক হলো সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব, সেক হলো কজের উল্টো অতিভুজ বাই ভূমি, আর কট হলো ট্যানের উল্টো ভূমি বাই লম্ব, ঠিক আছে। এবারে দেখো ভালো করে যদি লক্ষ্য করো, যেহেতু সাইনের উল্টো কোসেক, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি সাইনের সাথে আমরা যদি কোসেক গুণ করি, কোসেক গুণ করি, তাহলে আমাদের গুণফল কত হবে, 1 হবে। কেন, কারণ সাইন মানে কি, পি বাই এইচ, আর কোসেক মানে কি তোমার এইচ বাই পি। তো এইচ এইচ কাটা যাবে, পি পি কাটা যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি 1, ঠিক আছে। অর্থাৎ সাইন ইন্টু কোসেক করলে আমরা কি পাবো, 1 পাবো, সাইন ইন্টু কোসেক 1। তারপরে একইভাবে আমাদের কজের সাথে যদি সেক গুণ করি, কজ ইন্টু সেক, কজ ইন্টু সেক, কজ থিটা ইন্টু সেক থিটা, ঠিক আছে। থিটা মানে কি অ্যাঙ্গেল, যে কোণগুলো দেখি কত ডিগ্রি কোণ, সেটাই হলো থিটা, ঠিক আছে। তো এখানে আমি থিটা অ্যাড করে দিচ্ছি, থিটা এখানে লিখিনি, অ্যাড করে দিচ্ছি এবার। তো সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে 1 পাবো, কজ থিটা ইন্টু সেক থিটা করলেও আমরা 1 পাবো, কারণ দেখতেই পাচ্ছি কজ
আর সেক যদি দেখো দেখো এইচ এইচ কাটা যাবে, বিবি কাটা যাবে, তাহলে কত হবে? 1 হবে। কস থিটা ইন্টু সেক থিটা। একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা আমরা যদি করি, তার মানও কত পাবো? 1 পাবো। কারণ এই পি বাই বি এর সাথে বি বাই পি গুণ করলে বিবি কাটা যাবে, পিপি কাটা যাবে, তো ট্যান ইন্টু কট করলে আমরা কি পাবো? 1 পাবো। ঠিক আছে, তো এবার এইগুলো তাহলে তোমরা মনে রাখবে, বুঝতে পেরেছো? এবার যেহেতু আমরা সাইন ইন্টু কোসেক পাচ্ছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 পাচ্ছি, তাহলে এখান থেকেই আমরা এটা বলতে পারি যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। একইভাবে আমরা বলতে পারি যে কোসেক থিটা, এই যে সাইন কোসেক থিটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে 1 বাই কোসেক, আবার সাইনটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কোসেক থিটা সমান সমান কি হয়ে যাবে? কোসেক থিটা সমান সমান হয়ে যাবে আমাদের তোমার 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। ঠিক আছে, একইভাবে কস থিটা ইন্টু সেক থিটা, সেখান থেকে আমরা কি পাবো? কস থিটা ইন্টু সেক থিটা। তাহলে আমরা এটা বলতে পারি যে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। ঠিক আছে, একইভাবে ট্যান আর কটের মধ্যেও সেরকম সম্পর্ক হবে। তাহলে ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, কারণ কট থিটা এপাশে গুণ আছে, এপাশে আসলে ভাগ হয়ে গেল, 1 বাই কট থিটা। তাহলে কট থিটা সমান সমান কি হবে? কট থিটা সমান সমান হয়ে যাবে 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো এবারে এখান থেকে তাহলে আমরা সাইন থিটা ইন্টু কোসেক থিটা কি পেলাম? 1। এগুলো সরাসরি মনে রাখবো আমরা, সাইন থিটার সাথে কোসেক থিটা গুণ করলে 1 হয়, আর সাইন থিটা হলো 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা হলো 1 বাই সাইন থিটা। কস থিটা ইন্টু সেক থিটা করলে 1 হয়, কস থিটা হলো 1 বাই সেক থিটা, সেক থিটা হলো 1 বাই কস থিটা। ট্যান থিটা ইন্টু কট থিটা করলে 1 হয়, ট্যান থিটা হলো 1 বাই কট থিটা, কট থিটা হলো 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এবার আমাদের যদি এই 6টা রেশিও মনে থাকে তাহলে সেখান থেকেই আমরা এটা মনে রাখতে পারবো। আর যখন বেশি প্র্যাকটিস হবে তখন অটোমেটিক এগুলো মনে থাকবে, তখন এই রেশিও মনে করে তারপরে এখান থেকে আর এখানে আসতে হবে না, তখন অটোমেটিক যখনই কেউ বলবে সাইন থিটা তখনই আমাদের মাথায় চলে আসবে 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, দেখো তাহলে এবার এখান থেকে আরো এক ধরনের রেশিও আমরা বার করতে পারি, মানে আরো এক ধরনের সূত্র আমরা পাই। সেটা কি? সেটা হলো এই যে সাইন থিটা রয়েছে আর কস থিটা রয়েছে, সাইন থিটাকে আমরা যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে ট্যান থিটা পাই। কিভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে ট্যান থিটা সমান সমান আমি কি বললাম? ট্যান থিটা সমান সমান হবে সাইন থিটা বাই কস থিটা। দেখো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ পি বাই এইচ, আর কস থিটা মানে কি? তোমার ভূমি বাই অতিভুজ অর্থাৎ বি বাই এইচ। তো দেখো এইচ আর এইচ কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে? পি বাই বি, আর পি বাই বি লম্ব বাই ভূমি, পি হলো পারপেন্ডিকুলার, বেস মানে কি? ভূমি, তাহলে পি বাই বি লম্ব বাই ভূমি, এটা কি আমাদের? ট্যান থিটা। এই যে ট্যান থিটা লম্ব বাই ভূমি। ঠিক আছে, একইভাবে এটার উল্টোই কি হবে? ট্যান থিটার উল্টোই কি? কট থিটা। তাহলে কট থিটা আমরা কি বলবো? কট থিটা কি হবে? দেখো ট্যান থিটা যদি সাইন বাই কস হয়, কট থিটা তো তার উল্টো, তাহলে কি হয়ে যাবে? কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা বাই সাইন থিটা। বুঝতে পেরেছো? তো এরপরে দেখো এখানে এইগুলো আমাদের, এইগুলো থেকে কোশ্চেন আসে, একদম সহজই কোশ্চেন আসে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমাদের অনেক কোশ্চেন করাবো। ঠিক আছে, ইউথ কম্পিটিশন টাইমসের বই থেকে কোশ্চেন করাবো এবং অন্যান্য আরও বই থেকেও কোশ্চেন করিয়ে দেবো আমি তোমাদের, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আর আজকেও তোমাদের কোশ্চেন করাবো যে এর থেকে কীরকম কোশ্চেন আসে। তার আগে আমাদের সাইন আর কস থেকে দেখো আরও একটা বিষয় যেটা মনে রাখবে, সেটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। আমরা সব কিন্তু এই রেশিও দিয়ে পাচ্ছি, সব কিন্তু এই 6টা রেশিও দিয়ে পাচ্ছি। তো এই 6টা রেশিও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 6টা রেশিও দিয়ে কিভাবে এটা পাই? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, এটা কিভাবে পাই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাইন স্কোয়ার থিটা এবার আমি বাংলায় লিখছি, তো এখানে তো পি বাই বি লিখেছি, এটা তো বুঝতেই পারছো। পি মানে হলো পারপেন্ডিকুলার লম্ব, বি মানে বেস ভূমি, এইচ হলো হাইপোটেনাস অতিভুজ। তো এবার বাংলায় আমি এখানে লিখে তোমাদের একটু বোঝাই। সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা তাহলে কি?
লম্ব বাই অতিভুজ, লম্বর ল অতিভুজের অ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ তার স্কয়ার, তো লম্বর স্কয়ার বাই অতিভুজের স্কয়ার যোগ কজ স্কয়ার থিটা, কজ থিটা মানে কি, কজ থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। এবার এটাকে যদি সমাধান করি, নিচে যদি লসাগু নেই তাহলে নিচে অতিভুজের স্কয়ার পাবো আর উপরে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পাবো, ঠিক আছে। আর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করলেই আমরা কি পাই, অতিভুজের স্কয়ার, আর নিচে অতিভুজের স্কয়ার। কিভাবে পাই, কারণ আমরা সেই পিথাগোরাসের যে থিরাম সেখানে শিখেছি যে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার যদি না জানা থাকে লিখে নেবে খাতায়, ঠিক আছে। অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি অতিভুজের স্কয়ার। তো এইটা কাটা চলে যাচ্ছে, তো কাটা চলে গেলে আমাদের কি হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে। তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান কত, 1, ঠিক আছে। তো এবার এইটা থেকেই আমরা যদি এইভাবে লিখি, এটা থেকে আমরা এটা লিখতে পারি, আরো দুটো পাই এইখান থেকেই, এই যে ফর্মুলা এটার থেকেই আমি পাই যে সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা। কেন, কারণ কজ স্কয়ার থিটাটাকে আমরা কি করছি, ওপাশে নিয়ে যাচ্ছি, প্লাসে ছিল ওপাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার থিটা মানেই হলো 1 মাইনাস কজ স্কয়ার থিটা, ঠিক আছে। একইভাবে আমরা এটাও লিখতে পারি, বা এটাও আমরা লিখতে পারি যে কজ স্কয়ার থিটা সমান সমান, এখানে এইভাবে লেখাটা তোমরা হয়তো চিহ্নই দিয়ে দিই, কজ স্কয়ার থিটা সমান সমান তোমার কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না। দেখো সাইন স্কয়ার থিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এপাশে প্লাস ছিল ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এছাড়া সাইন আর কজ হলো, সাইন আর কজের মধ্যে পেলাম, আর কি হবে, আর দেখো কোসেক, আমরা যদি কোসেক স্কয়ার থিটা থেকে কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা থেকে কট স্কয়ার থিটা বিয়োগ করি তাহলেও 1 পাবো। কিভাবে সেটাও তোমাদের করে দিচ্ছি নিচে। দেখো কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টো, সাইন ছিল লম্ব বাই অতিভুজ, কোসেক হলো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের স্কয়ার বাই লম্বর স্কয়ার বিয়োগ কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা মানে কি, ভূমি বাই লম্ব, কট থিটা হলো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি স্কয়ার, যেহেতু স্কয়ার রয়েছে কট স্কয়ার থিটা রয়েছে, তো ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। তো এখান থেকে সমাধান করলে নিচে কি পাবো, লম্ব স্কয়ার, আর উপরে কি পাবো, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে, শর্টেই লিখছি ভূমি স্কয়ার। তো এখানে দেখো অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে কি, লম্ব স্কয়ার, আর নিচেও রয়েছে লম্ব স্কয়ার। কিভাবে দেখো, তোমার এই ভূমি স্কয়ারটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে লম্ব স্কয়ার সমান সমান কি হয়ে যাবে, এপাশে যোগ ছিল ভূমি স্কয়ার, এপাশে বিয়োগ হয়ে যাবে, লম্ব স্কয়ার মানে কি অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার রয়েছে, সেখানেই আমি লম্ব স্কয়ার লিখতে পারি, তো লিখলাম, লম্ব স্কয়ার কাটা চলে গেল, কত হলো, 1 হলো। অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কত, 1, ঠিক আছে। তো এখান থেকেই আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, কারণ এখানে মাইনাস কট স্কয়ার ছিল ওপাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, 1 প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। একইভাবে আমরা কট স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, দেখো কট স্কয়ার থিটা সমান সমান কি লিখবো, কট স্কয়ার থিটা সমান সমান লিখবো, দেখো কট স্কয়ারটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, 1টাকে এপাশে নিয়ে আসছি, কট স্কয়ারটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কট স্কয়ার থিটা, 1টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কোসেক স্কয়ার থিটার থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, বুঝতে পেরেছো। দেখো 1টাকে এপাশে নিয়ে আসছি, কট স্কয়ার থিটা ওপাশে নিচ্ছি, তাহলে শুধু কট স্কয়ার থিটা সমান সমান কি পাবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবারে এই একই রকম ভাবে আমরা আর কি পাই, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1 পেয়েছি,
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 পেয়েছি, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করলেও আমরা কি পাবো? 1 পাবো। কি পাবো? 1 পাবো। এটা তোমরা নিজেরা এইভাবে করে দেখবে যে 1 পাবে। ঠিক আছে, দুটো আমি করে দিয়েছি, এটা নিজেরা দেখবে, প্রমাণ করে নেবে নিজেরা, তাহলে কি হবে? প্র্যাকটিস হবে। দেখো তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করলে 1, তাহলে সেক স্কোয়ার থিটা কি হবে বলো? এখান থেকে আমরা আর কি পাই? সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটা এটা কি 1 মাইনাস সেক স্কোয়ার থিটা হবে? না, কারণ ট্যান স্কোয়ার থিটা ওপাশে যাচ্ছে, তাহলে প্লাস হচ্ছে, সেই জন্য আমি ওপাশেরটা কি করছি? ঘুরিয়ে আনছি এপাশে, এটা ওপাশে, এটা একটা এপাশে, তাহলে 1টা এপাশে চলে আসলে কি হয়ে যাবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, ও এটা দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাচ্ছ ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে এই অবধি যেটা করলাম সেটা একবার রিপিট করি, তারপর এখান থেকে আর বেশি না, এই দুটোর থেকে আর একটুখানি বোঝাবো, তারপরে তোমাদের আমি কি করব? কয়টা কোশ্চেন করাবো। ওকে, আর বাকি তো পরে আরও কোশ্চেন আমরা বইয়ের থেকে সলভ করব। ঠিক আছে, তো আমরা কি কি শিখলাম পুরোটা একবার রিপিট করছি। ত্রিগোনোমেট্রি দুটো শব্দ থেকে এসছে, ত্রিগোণন আর মেট্রন। ত্রিগোণন মানে ত্রিভুজ, মেট্রন মানে পরিমাপ। ত্রিকোণমিতির জনককে? হিপাকাস। প্রধানত সমকোণী ত্রিভুজের অধ্যয়ন করা হয় ত্রিকোণমিতিতে, এবং এটা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এই যে ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটে দ্বারা তোমার 6টা অনুপাত তৈরি হয়। ঠিক আছে, আর মনে রাখবে ভূমি আর লম্ব একে অপরের স্থান পরিবর্তন করতে পারে, সেটা তোমাদের পরে শিখাবো। আপাতত এখানে যেটা আছে সেটাই লক্ষ্য করো, পরের পাঠে সেটা শিখাবো। ত্রিকোণমিতির অনুপাত সমূহ রয়েছে। অনুপাত সমূহ কি কি? সাইন হলো তোমার লম্ব বাই অতিভুজ, কজ হলো ভূমি বাই অতিভুজ, ট্যান হলো লম্ব বাই ভূমি। সাইনের উল্টো কোসেক, সাইনের উল্টো কোসেক অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হলো সেক অতিভুজ বাই ভূমি। ট্যানের উল্টো হলো কট ভূমি বাই লম্ব। এখান থেকেই আমরা শিখলাম যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে 1 হয়, এবং সাইন থিটা মানে তাহলে কি হবে? 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা ইন্টু সেক থিটা করলে 1 হয়, আর তাহলে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। তাহলে এখন থেকে আমরা যখনই কোনো জায়গায় 1 বাই সেক থিটা দেখব, সেখানে কস থিটা যদি ব্যবহার করি তাহলে আমরা কিন্তু আশ্চর্যিত হব না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কস থিটা মানে 1 বাই সেক থিটা, তাহলে 1 বাই সেক থিটা যেখানেই থাকবে আমরা কস থিটা লিখতে পারবো। ঠিক আছে, আবার 1 বাই কস থিটা যেখানেই থাকবে সেই জায়গাটা আমরা সেক থিটা লিখতে পারবো। একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা হলো 1, তাহলে ট্যান থিটা সমান সমান কি? 1 বাই কট থিটা, আর কট থিটা মানে হলো 1 বাই ট্যান থিটা। দেখো ট্যান থিটা সমান সমান কি হবে? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটা পাই, কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে আমরা কট থিটা পাই, কারণ ট্যানের উল্টো হলো কট। ঠিক আছে, এখান থেকেই আমরা আরও পেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করলে 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1। একইভাবে আমরা মনে রাখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যেহেতু 1 হয়, সেহেতু সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা করলে 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখন থেকে 1 প্লাস কট স্কোয়ার থিটা যদি কোনো জায়গায় থাকে, সেখানে আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারবো। তো কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে সেক স্কোয়ার থিটা কি হয়ে যাবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান স্কোয়ার থিটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই যে যা যা শিখলাম এগুলো কিন্তু আমরা বইতেই পড়ি। ঠিক আছে, এগুলো সব বইতেই পড়েছি, এগুলো আমার নিজের আবিষ্কার করা কিছু না, সব আমরা বইতেই শিখেছি ক্লাস 9-10-এ। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদের এখন শেখাচ্ছি। তো এখানে আমরা বললাম আরও দুটো পয়েন্ট বলবো, সেটাই একই পেজে রাখি, তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও দিয়ে দেবো এটা। ঠিক আছে, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস
কট স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে। তো এখানে ভালো করে লক্ষ্য করো, এটাকে আমরা যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কি 1, ঠিক আছে। তো কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। তাহলে এখান থেকেই তুমি ভালো করে লক্ষ্য করো, আমরা এটা কি বলতে পারি না যে কোসেক থিটা প্লাস কট থিটা তোমার কোসেক থিটা মাইনাস কট থিটা উল্টো, কারণ এটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে একের নিচে ভাগ হয়ে যাবে, কোসেক থিটা মাইনাস কট থিটা। তার মানে কি কোসেক থিটা প্লাস কট থিটার মান যেটা দেয়া থাকবে, কোসেক থিটা মাইনাস কট থিটার মান ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে, অনন্যক হবে। বুঝতে পেরেছো? তো একইভাবে আমাদের যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাও রয়েছে, তো সেটাও আমাদের একই রকম কাজ করবে। তাহলে আমরা এখান থেকে নতুন কি শিখলাম, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হলো 1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমানই হলো 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে। তো নেক্সট পেজে যাচ্ছি, কারণ এখানে আর জায়গা নেই, এখন নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, দেখো সবার লাস্ট আমরা কি করলাম, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কি 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে। তো এখান থেকে একদম সহজ সহজ প্রশ্ন দিয়ে দেবে, যে এরকম একটা কোশ্চেন এখানে করাই, আমি আর কোশ্চেন লিখে রেখেছি সেগুলো করাবো। তা এখানে যখন এটা করালাম, এটা একটা কোশ্চেন এখান থেকে দেখিয়ে দিই, এরকম কোশ্চেন আসবে যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান যদি 5 হয়, তাহলে তোমার কোসেক থিটার মান কত, কোসেক থিটা এর মান কত, ঠিক আছে। এটা নিজে থেকে লিখেছি। এবার পরীক্ষা আসা কোশ্চেনও করাবো আমি, তো সেটা লেখা আছে আগে, সেটা করাবো। দেখো এখানে কোসেক থিটা প্লাস কট থিটা যদি 5 হয়, সরি কোসেক থিটা প্লাস কট থিটা যদি 5 হয়, তাহলে কোসেক থিটার মান কত? তো দেখো ভালো করে বুঝবে, এখানে কোসেক থিটা প্লাস কট থিটা 5, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা কি হবে, 5-এর উল্টো অনন্যক, তার মানে 1/5 হয়ে যাবে। এটা 5/1 না, তাহলে 1/5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/5 লিখতে পারি, এটা 5/1, তাহলে এটা 1/5 হয়ে গেল। তাহলে এবার আমরা যদি দুটোকে যোগ করে দেই, তাহলে কট থিটা কাটা চলে গেল, কোশ্চেনের সাথে একবারে সমাধান করছি, সময় কম লাগবে, কাটা চলে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 কোসেক থিটা, 2 কোসেক থিটা সমান সমান 5 যোগ 1/5, তো 5 যোগ 1/5 মানে 5 5 25 আর 1 26/5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা সমান সমান 26/5, দুইটা যদি এপাশে চলে আসে, এখানে গুণ ছিল এপাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, তো 2 দিয়ে কাটবো, কত হবে 13, তাহলে 13/5, বা এটাকে আমরা যদি তোমার মিশ্র ভগ্নাংশে নেই তাহলে কত হবে, 5 দুগুণী 10, তো 2 পূর্ণ 3/5, তাহলে কোসেক থিটার মান কত, 2 পূর্ণ 3/5, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বহু এসছে তোমার বিগত বছরের রেলের পরীক্ষায়, গ্রুপ ডিতে অনেকবার এসছে, ঠিক আছে। সব পরীক্ষায়, গ্রুপ ডিতে, এনটিপিসিতে, আরপিএফ এ, সব কটা এক্সামে কিন্তু এই সেম প্যাটার্নের কোশ্চেন এসছে, ঠিক আছে। তো বুঝতে পারলে কিরকম কোশ্চেন আসে এখান থেকে। এবার তোমার আমি যে কোশ্চেন লিখে রেখেছি সেইগুলো তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে। এই যে দেখো, ফার্স্ট কোশ্চেন,
যদি tan থিটা সমান সমান 4/3 হয় তবে sin থিটা প্লাস cos থিটা এর মান কত? ঠিক আছে, তো এখানে তোমাদের পিথাগোরাস থিওরামটা একটু শিখে নেই, তাহলে এই কোশ্চেনগুলো করতে তোমাদের খুব কম সময় লাগবে। আচ্ছা, তো পিথাগোরাস থিওরাম আর ট্রিপলেটটাও তোমাদের শেখাবো। ভালো করে খেয়াল করবে যে ট্রিপলেট আমরা নিজেরা বার করতে পারি, কিভাবে বার করতে পারি সেটাও শেখাবো। ঠিক আছে, দেখো তোমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা কি ভূমি, এটা কি লম্ব, আর এটা হলো অতিভুজ। ঠিক আছে, ভূমি, লম্ব, অতিভুজ। এবার দেখো এখানে নিচের পেজে জায়গা ছিল, ঠিক আছে এখানেই করি, ভূমি, লম্ব, অতিভুজ। এবারে দেখো আমাদের অতিভুজ সমান সমান কি হয় বললাম, অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারের বর্গমূল। তো অতিভুজের স্কয়ার সমান সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমাদের হাইপোটেনাসের স্কয়ার সমান সমান পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসের স্কয়ার। ঠিক আছে, এইচ স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এবারে আমরা যদি ট্রিপলেট মনে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সহজে অনেক অঙ্ক তাড়াতাড়ি করে ফেলতে পারবো যদি আমরা ট্রিপলেট মনে রাখি। ট্রিপলেটের মধ্যে আমরা কি জানবো, লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে, অতিভুজ, লম্ব, ভূমি আর অতিভুজ। ঠিক আছে, তো দেখো লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হতে পারে, লম্ব আর ভূমি এই দুটো কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমরা যদি এই কোণ থেকে দেখি তাহলে যেই কোণা থেকে দেখব তার সাথে যে বাহুটা রয়েছে সেটা হলো তোমার ভূমি হয়ে যাবে। যদি আমরা এই কোণা থেকে দেখি তাহলে এইটা হবে ভূমি, এটা হবে লম্ব। যদি এই কোণা থেকে দেখি তাহলে এইটা ভূমি, এটা লম্ব। যে দিক থেকে দেখবো তার পরিপ্রেক্ষিতে ভূমি চেঞ্জ হবে। ঠিক আছে, আর ভূমি আর লম্ব চেঞ্জ হবে। মানে এইখান থেকে কেউ চোখ রাখলো, চোখ রেখে এইদিকে দেখছে, এইখান থেকে চোখ রেখে এদিকে দেখছে, তখন এইটা হলো ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে, যেখানে চোখ রাখছে তার সঙ্গের বাহুটা হয়ে যাবে ভূমি, আর সব থেকে লম্বা যেটা সেটা কখনো চেঞ্জ হয় না, সেটা হলো অতিভুজ। ঠিক আছে, তো দেখো লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে ট্রিপলেট কি কি আছে, 3 4 5 আছে, অন্য কালি দিয়ে দেখাই, 3 4 5 আছে, তারপরে তোমার 5 12 13 আছে। ঠিক আছে, 3 4 5 5 12 13, তারপরে 7 24 25। মানে লম্ব যদি তোমার 3 হয় তাহলে ভূমি হবে 4, অতিভুজ হবে 5। ঠিক আছে, লম্ব 3 আর ভূমি 4 হলে অতিভুজ হবে 5, লম্ব 5 ভূমি 12 হলে অতিভুজ হবে 13, লম্ব 7 ভূমি 24 হলে অতিভুজ হবে 25। একইভাবে 8 15 17 9 10 না সরি 9 40 হয়, 9 40 41, 9 40 41 20 21 আর 29। এবার এইগুলো কিভাবে বার করতে হয় সেটাও তোমাদের শেখাই। দেখো আমাদের এই যে 3 রয়েছে, এটার থেকে দেখাচ্ছি, 3-এর যদি স্কয়ার করি, 3-এর স্কয়ার করলে কত, 9, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 3-এর স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 4.5। ঠিক আছে, তাহলে আমাদের ভূমি যদি তোমার লম্ব যদি 3 হয় তাহলে তোমাদের ভূমি আর অতিভুজ কিভাবে পাবো, 4.5-এর থেকে 0.5 কমাবো তাহলে হবে 4, আর 0.5 বাড়াবো তাহলে হবে 5। তাহলে আমরা কি পেলাম, 3 তো ছিলই, তার সাথে 4 5, তাহলে 3 4 5। একইভাবে করে দেখো, তুমি এটা যদি করো, দেখো 5-এর স্কয়ার বাই 2, তো 5-এর স্কয়ার করলে 25/2, 25/2 মানে কি 12.5। ঠিক আছে, তো 12.5-এর আগে কি পূর্ণ সংখ্যা আছে, 12.5-এর আগে আছে 12 আর পরে আছে 13। ঠিক আছে, 12 আর 13, বুঝতে পেরেছ? তো এইভাবে করে দেখো 5 12 13, এই যে 5 12 13। ঠিক আছে, তো এইগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু অঙ্ক আমাদের অনেক সহজ হয়ে যাবে। এবার অনেক সময় তোমাদের এরকম দেয়া থাকবে 6
8 10 তোমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু 3 4 5 3 4 5-এর যে ট্রিপলেট আছে সেখান থেকেই, কারণ 3-এর সঙ্গে 2 গুণ করে 6 হয়েছে, 4-এর সঙ্গে 2 গুণ করে 8 হয়েছে, 5-এর সঙ্গে 2 গুণ করে 10 হয়েছে। ঠিক আছে, 3 4 5 এটাই দ্বিগুণ করা হয়েছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। তো 6 আর 10 কি ট্রিপলেট গঠন করে? হ্যাঁ করে, তাই না? 6 আর 10 করে। একইভাবে তোমার আমি এটাও লিখতে পারি 3-এর দিক ওই 3 গুণ কত 9 12 আর 3 5 15, 9 12 15 এটাও তোমার ট্রিপলেট গঠন করে। অর্থাৎ তোমার 9 আর 12 যদি ভূমি আর লম্ব হয়, লম্ব আর ভূমি হয়, তাহলে অতিভুজ হবে কত 15। আবার 6 আর 8 যদি লম্ব আর ভূমি হয় বা ভূমি আর লম্ব হয়, তাহলে অতিভুজ হবে কত 10। কেন লম্ব আর ভূমি, ভূমি আর লম্ব বলছি? একটু আগেই বললাম যে ভূমি আর লম্ব একে অপরের চেঞ্জ হতে পারে একে অপরের মধ্যে। আমরা যেদিক থেকে দেখব, যেই কোণ থেকে দেখব, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভূমি আর লম্ব হবে। ঠিক আছে, তো এবার এটা তো সংখ্যা দিয়ে গেল। আর তোমাদের বীজগণিতিক যে পিথাগোরাস থিওরেম আছে সেটা একটু মনে রাখবে। ঠিক আছে, বীজগণিতিক ইংরেজিতে আমরা কি বলবো? অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক পিথাগোরাস, আমি শুধু পিথা লিখলাম আর জায়গা নেই, অ্যালজেব্রিক পিথাগোরাস। ওকে, তো অ্যালজেব্রিক পিথাগোরাসটা কিরকম দেখো, লম্ব ভূমি, মানে এদের মধ্যেও অ্যালজেব্রা যদি আমরা দেখি কখনো, এটা শর্টকাট মনে রাখলে অনেক অঙ্ক সুবিধা হবে। যদিও রেলের পরীক্ষায় তোমাদের কম এসছে, মানে হয়তো 2-1টা এসছে, কিন্তু তোমার শিফটে যদি চলে আসতেই পারে, তাই না? লম্ব ভূমি অতিভুজ, তো সেখানে আমি এই সূত্রর মাধ্যমে বসিয়ে বের করতে যে সময় লাগবে, আমরা যদি জানা থাকে তাহলে খুব সহজে বার করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের লম্ব যদি 2ab হয়, লম্ব যদি 2ab হয়, তাহলে ভূমি কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর তাহলে অতিভুজ কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। লম্ব যদি 2ab হয়, ভূমি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অতিভুজ হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর ভূমি আর লম্ব চেঞ্জ হয়, তো সেই কারণে লম্ব যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, তাহলে ভূমি কি হবে? 2ab। আর অতিভুজ তাহলে কি হবে? যা ছিল তাই, কারণ আমাদের এই দুটো তো একে অপরের মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু অতিভুজ কি কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, অতিভুজ অতিভুজই থাকে। ঠিক আছে, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2ab প্লাস 2ab, আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, একইভাবে দেখো এখানটায় আমরা যদি 2x এটা যদি তোমার লম্ব হয়, তাহলে ভূমি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কারণ এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1 আছে, তো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে অতিভুজ কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এইটাই কিন্তু আমরা লিখছি, শুধু কি এখানে 1 ধরেছি তো এখানে 2x লিখেছি, মানে 2 গুণ x গুণ 1 হয় না, তো একটা তো লিখতে হয় না, সেই জন্য। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার যদি আমাদের লম্ব হয় আর ভূমি যদি আমাদের 2x হয়, তাহলে অতিভুজ কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তো শুধু আমাদের এই দুটো, এই একটা, শুধুমাত্র এই একটা যদি মনে রাখো, তাহলে এইটার থেকেই তো এটা তৈরি করতে পারবে। তো এখান থেকে শুধুমাত্র অ্যালজেব্রিক পিথাগোরাসের এই একটা শুধু মনে রাখবে। ঠিক আছে, তো এবার আমরা কোশ্চেন করব। আর ভিডিওটিকে যারা এখনো লাইক করনি, অবশ্যই লাইক করে দাও। ঠিক আছে, তো আমরা কোশ্চেন করব। আমাদের ফার্স্ট কোশ্চেন, এগুলো কিন্তু এইটা কিন্তু তোমার রেলের গ্রুপ ডিতে এসেছিল 23/9/2018-তে। বলা হয়েছে যদি ট্যান থিটা সমান সমান 4/3 হয়, তবে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? দেখো আমরা ট্যান থিটা মানে কি জানি? ট্যান থিটা সমান সমান তোমার 4/3 রয়েছে, আর আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো লম্ব কি 4, ভূমি কি 3, তাহলে অতিভুজ কি হবে বলো? এখনই ট্রিপলেট করালাম, অতিভুজ কি হবে? অতিভুজ হয়ে যাবে 5, কারণ 3 4 5 একটা ট্রিপলেট গঠন করে, তাহলে লম্ব বাই ভূমি, সেখান থেকে অতিভুজ পেয়ে গেছি। এবার আমাদের চেয়েছি কি? সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান সমান কি হবে? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে 4 বাই অতিভুজ কি 5, লম্ব বাই অতিভুজ অর্থাৎ 4/5 যোগ কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5, 3/5। তো এখান থেকে করলে 5 উপরে 4 আর 3 7, তাহলে 7/5 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এটাকে ভগ্নাংশে নিতে পারো। এবার অপশানে যেরকম থাকবে সেই অনুযায়ী। ঠিক আছে, তো অপশানটা আমি লিখিনি, তো কি অপশান ছিল এখন আমার মনেও নেই। তো এখানে আমাদের অ্যান্সার কি পাচ্ছি? 7/5।
বুঝতে পেরেছো কোন ধরনের কোশ্চেন আসে? এবার এইটা দেখো, বলা হয়েছে যদি 4 cot থিটা ইজ ইকুয়াল টু 5 হয় তবে 5 sin থিটা প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 sin থিটা মাইনাস 3 cos থিটা কত? এটাও গ্রুপ ডিতে এসছে 3/10/2018 তৃতীয় শিফটে এসছে। তাহলে এখানে দেখো এটা আমাদের দুইভাবে করতে পারি, এই কোশ্চেনটা দুটো মেথডে করতে পারি। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেই একটা কট, দেখো কট থিটা, প্রথমে আমি লং মেথডে দেখাই, তারপরে শর্ট মেথড তোমাদের বলে দেবো, শর্টকাট বলে দেবো, ঠিক আছে? যখন এরকম কোশ্চেন থাকবে শর্টকাট কি হয় সেটা বলে দেবো, আগে প্রথমে লং দেখাচ্ছি। তো 5/4, তাহলে দেখো কট থিটা মানে কি? কট থিটা মানে আমরা জানি তোমার কি, কট থিটা মানে কি হয়? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে? কট থিটা মানে ভূমি বাই লম্ব। তো এটা দিয়ে আমরা করতে পারি, এখানে ভূমি বাই লম্ব জানি, তাহলে অতিভুজটা আমরা যদি বার করি, অতিভুজটা আমরা যদি বার করি তাহলে কি করব আমরা? অতিভুজ করার জন্য কি করতে হয়? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার যোগ 5 স্কয়ার, তো 4 4 16 যোগ 5 5 25, এটা তো অতিভুজের স্কয়ার বেরোলো। তো স্কয়ারটা যদি কেটে দেই এপাশে বর্গমূল হয়ে যাবে, তাহলে 16 আর 25 যোগ করে বর্গমূল করতে হবে, 20 10 30 আর তোমার 6 আর 5 11 41 √41, ঠিক আছে? এবার এইখান থেকে আমার এই কোশ্চেনটার মান বের করা কঠিন, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বসাই, এটা বসিয়ে যদি বার করি, এটা একটা কঠিন কোশ্চেন হয়ে গেল। তো এইভাবে করলে কঠিন হচ্ছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আর আরো দুটো মেথডে, এখান থেকে আমি যদি এবার সাইন থিটার জায়গায় বসাতেই পারি লম্ব বাই অতিভুজ বসাতে পারি, ঠিক আছে? মানে 4/√41 বসাতে পারি। আবার এখানে কস থিটার জায়গায় আমরা ভূমি বাই অতিভুজ অর্থাৎ 5/√41 বসাতে পারি, বসিয়ে সমাধান করতে পারি। অথবা যেটা আমরা করতে পারি, শর্টকাট আমি বলবো, ঠিক আছে? মাত্র কয়েক সেকেন্ডে দেখা মাত্র করে ফেলতে পারবে, সেটা আমি বলবো। তো তার আগে আরো একটা মেথড দেখাই, যে এইভাবে তো আমরা জানিই যে করতে পারবো, এখানে ট্রিপলেট গঠন হচ্ছে না, তাই আমাদের বের করে নিতে হলো এইভাবে করে, ঠিক আছে? আর কিভাবে করতে পারি? এখানে আমরা 5 sin থিটা আর 3 cos থিটা রয়েছে, আমরা সাইন থিটা দিয়ে ভাগ করছি, এটাকেও সাইন থিটা দিয়ে ভাগ করছি, আর এখানেও আমাদের সাইন থিটা দিয়ে ভাগ করছি। উপরের এইটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে একইভাবে আমরা কি করছি, নিচের এটাকেও সাইন থিটা দিয়ে ভাগ করছি, কারণ আমরা জানি উপরে নিচে দুই জায়গাতেই ভাগ করতে হয়। তাহলে নিচেও যদি ভাগ করি 5 sin থিটা বাই সাইন থিটা মাইনাস 3 cos থিটা বাই সাইন থিটা, এখানে সাইন থিটা কাটা চলে যাচ্ছে, এই সাইন থিটার সাথে সাইন থিটা, এখানে সাইন থিটার সাথে সাইন থিটা, উপরে নিচে এটা কাটা যাবে না, এখানে এখানে কাটা যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে 5 যোগ 3, এখানে cos থিটা বাই সাইন থিটা পেয়েছি, আর আমরা জানি cot থিটা মানেই হলো cos থিটা বাই সাইন থিটা। cot থিটাকে আমরা ভূমি বাই লম্ব তো লিখতে পারি, আবার তোমার এটাও তো লিখতে পারি যে cos থিটা বাই সাইন থিটা, এটাও তো আমরা শিখেছি। কারণ tan থিটা মানে কি সাইন থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা কি cos থিটা বাই সাইন থিটা, তাহলে cos থিটা বাই সাইন থিটা। এবারে এখানে cos থিটা বাই সাইন থিটা আছে, তাহলে এখানে সেই জায়গাটায় আমরা কি লিখতে পারি, cot থিটা লিখতে পারি, তাই না? সেই জায়গাটায় আমরা কি লিখতে পারি, cot থিটা। আর cot থিটার মান কি বলে দিয়েছে, 5/4 বলে দিয়েছে, তো এখানে 5/4 লিখে দিই একবারে, ঠিক আছে? একইভাবে এখানে দেখো তোমার 5 বিয়োগ 3 গুণ, এখানেও cos থিটা বাই সাইন থিটা মানেই কি cot থিটা, আর cot থিটার মান কি 5/4, ঠিক আছে? তো দেখো এখানে যদি সমাধান করি, নিচে হচ্ছে 4 দিয়ে 4 5 20, আর এখানে 3 5 15 রয়েছে, 20 আর 15 করলে তোমার কত হবে 35, আর নিচে কি, নিচেও আমাদের 4 আসবে, উপরে কি দেখো 4 5 20, 20 থেকে 3 5 15 যদি বাদ দেই তাহলে 5 হবে, তাহলে 4 4 কাটা যাচ্ছে, আর 5 দিয়ে 35 কাটলে 5 7 35, কত হচ্ছে 7 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এটা তো গেল লং মেথড। আমরা কি পরীক্ষার সময় এইভাবে করব? কখনোই এইভাবে করব না। আমরা পরীক্ষার সময় যেভাবে করব, যখনই আমাদের রেশিও আকারে, এই যে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে না, এই ভাগ মানেই হলো অনুপাত বা রেশিও আকারে থাকবে এবং সাইন আর কস থাকবে, তখন আমরা সরাসরি কস মানে 5 ধরে নেব আর সাইন মানে 4 ধরে নেব, কারণ cot থিটা মানে cos থিটা বাই সাইন থিটা, তাহলে cos মানে হলো 5, সাইন মানে হলো 4, ঠিক আছে? তাহলে দেখো কত তাড়াতাড়ি কোশ্চেনটা আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে
5 গুণ সাইন থিটা মানে কি তাহলে 4, ঠিক আছে, কারণ কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, সেটাই 5/4 আছে প্রশ্নে। তাহলে সাইন থিটা মানে 4, কস থিটা মানে 5, তাহলে 5 গুণ 4 যোগ 3 গুণ কস থিটা মানে কি 5, 3 গুণ 5, একইভাবে নিচে 5 গুণ 4 বিয়োগ 3 গুণ তোমার কস থিটা মানে কি 5, 3 গুণ 5, তাহলে 4 5 20, 3 5 15, 20 আর 15 কত হয় 35, আর নিচে 4 5 20, 3 5 15, 20 থেকে 15 গেলে কত হয়, 20 থেকে 15 গেলে 5, 5 দিয়ে কাটবো, আমাদের অ্যান্সার কত হবে 7, 5 7 35, ঠিক আছে। তো এইভাবে আমরা পরীক্ষায় করব, যখনই আমাদের এইভাবে থাকবে, আমরা এত কিছু এখানে করব না, আমরা এইভাবে করব, বা আমরা অতিভুজও বার করব না, ঠিক আছে। তো নেক্সট পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলা হয়েছে যে সাইন থিটা সমান সমান 3/4 এবং কস থিটা সমান সমান 5/4 হয়, তবে 1 প্লাস টেন থিটা বাই 1 মাইনাস টেন থিটা, ওই কট থিটা 1 মাইনাস কট থিটা এর মান কত? তো দেখো আমরা কি জানি, এখানে দেখো টেন থিটা আর কট থিটা আছে, তো আমরা জানি টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তো এখানে সাইন থিটার জায়গায় কি 3/4 লিখলাম, আর কস থিটা মানে কি 5/4, তো যদি কাটাকাটি করি 4 4 কাটা যায়, 5 3 তো কাটে না, তো 3/5, তো টেন থিটা মানে হলো 3/5, তো টেন থিটা মানে যদি 3/5 হয়, তাহলে কট থিটা কি হবে, কট থিটা তার উল্টো হয়ে যাবে, তো 5/3, ঠিক আছে। তো এখানে আমাদের কি হবে তাহলে 1 প্লাস টেন থিটার জায়গায় আমি কি বসাবো 3/5, আর কট থিটার জায়গায় বসাবো 5/3, 5/3, তো 5 একে 5 আর 3 8, তো 8/5, আর এটাকে যদি একবারে উল্টে দেই 3 একে 3, 5 থেকে যদি 3 যায় কত হবে 2 হবে, কিন্তু মাইনাস থাকবে সেটা, তাই না, তো -2/3, তো সেটা উল্টে দিলে 3/-2 চলে আসবে, ঠিক আছে। তো 2 দিয়ে যখন কাটবো নিচে 1 হচ্ছে আর উপরে 4 দুগুণী 8, ঠিক আছে, তাহলে 3 4 12/5, আর সেটা কিসে মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার কি -12/5, এটাই আমাদের অ্যান্সার। মাইনাস কেন, এই যে মাইনাসটা রয়ে গেছে না, দেখো এইখান থেকে করলে কি পাই -2/3 পাই, তো সেটাকে যদি উল্টে দেই তাহলে 3/-2, আর মাইনাস নিচে থাকলে সেটা তো উপরে নিচে যে কোনো এক জায়গায় লিখতে পারি, 3/-2 আর -3/2 একই ব্যাপার, ঠিক আছে, বা এইভাবেও এটাকে লিখতে পারি -3/2, ঠিক আছে, একই ব্যাপার তিনটে। ওকে, তো এবার নেক্সট কোশ্চেন দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা এ রয়েছে, তাহলে কোসেক থিটা কি হবে? তো তোমাদের একটা কোশ্চেন আমি একটু আগেই করালাম সেম প্যাটার্নে, সেখানে আমি নিজে থেকে দিয়েছিলাম 5 লিখেছিলাম, এখানে কোসেক থিটা চেয়েছে, তাই না, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটাই আছে, তো প্লাস কট থিটা সমান সমান কি হবে, এটা a/1, তা উল্টে যাবে, কারণ আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা করলে 1 হয়, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটার উল্টো বা অনন্যক, তাহলে এটা হয়ে যাবে 1/a, ঠিক আছে। এবার যদি আমি যোগ করলে পরে এই দুটো কাটা চলে যাবে, এটা বিয়োগে আছে এটা যোগে আছে, কাটা চলে গেল, তাহলে 2 গুণ কোসেক থিটা 2 কোসেক থিটা সমান সমান a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস 1/a, এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 1/a, আর 2টা এখানে ছিল, তাহলে আমাদের কোসেক থিটা কি হয়ে যাবে, কোসেক থিটা সমান সমান a স্কোয়ার প্লাস 1/a, তার সাথে কি হবে 2 গুণ হবে, কারণ 2 গুণ হবে না ভাগ হবে, 2টা এপাশে গুণ আকারে ছিল, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2a হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 1/2a, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। বা আমাদের যেভাবে অপশানে দেবে, অপশানে এইভাবেও দিতে পারে যে 2 এখানে নিচে চলে আসলো 1/2 ইন্টু তোমার এইভাবেও দিতে পারে a প্লাস 1/a, এভাবেও দিতে পারে। তো কিভাবে দিয়েছিল সেটা আমার মনে নেই, এটা আমি তোমাদের এনটিপিসি কোশ্চেন থেকে লিখেছি, অপশান লিখিনি। তো আমি তোমাদের করিয়েছি সবই, এনটিপিসির কোশ্চেনগুলো করিয়েছি, এবং তোমার প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডির যে কোশ্চেন, আরপিএফ এর কোশ্চেন, তারপরে অন্যান্য এলপি এর কোশ্চেন, সব তোমাদের আমি এক এক করে ভিডিও পরপর দিতে থাকবো তোমার ওয়াইসিটি থেকে, এবং অন্যান্য বিভিন্ন বই থেকে কিন্তু আমি কোশ্চেন করাবো,
এসএসসির কোশ্চেনও কিন্তু আমি করাবো, ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট পার্টে। ভিডিওটিকে লাইক করে দিও আর কমেন্ট করো। তো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।